কোন ধরনের পানি দ্বারা পবিত্রতা অর্জন করা জায়েজ। যে সকল পানি ব্যবহার করে তুমি পবিত্র হতে পারবে, নাজাসাত দূর করতে পারবে, তারপরে হাদস থাকলে হাদস দূর হবে, গোসল ফরজ হলে গোসল ফরজ থেকে পবিত্র হতে পারবে, যাবতীয় বিষয়গুলো কি বলছি বুঝছো? ধরো ওয়াফিমা ফি হিমাল উদু, আচ্ছা এটা গেল। ওয়াত্তাহারাতু মিনাল আহদাস, দোস্ত হ্যাঁ, ওয়াত্তাহারাতু মিনাল আহদাস জায়েজাতুন। হাদাস এটা হাদসের জামা, কিসের জামা রে? হ্যাঁ, অর্থাৎ হাদস যে কোনো অপবিত্রতা থেকে, হ্যাঁ অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন, তাহারাতু মিনাল আহদাস। এটা হাদস, এটা তোমার বলছি খফিফ হোক অথবা কিরে গলিজ হোক, অর্থাৎ সেটা হাদস যেটা আমরা অজু চলে যায় এটাও হতে পারে, আরেকটা হচ্ছে যে যেটা গোসল ফরজ এটা। আর এটা এখানে হাদস যেহেতু চলে যায়, তো এমনি অন্য কোনো যদি নাফাকি থাকে এটাও কি চলে যাবে। বড়টা উল্লেখ করে ছোটটা আর বলতে হচ্ছে না। যেখানে হাদস চলে যাচ্ছে এখানে যদি কোনো নাজাসাত থাকে, অর্থাৎ কোনো কিছু লেগে থাকে, এই পানিগুলো দিয়ে ধুলে ওটা কি পাক হয়ে যাবে। এমনি তো যে কোনো পানি দিয়ে করলে চলে যাবে, কিন্তু ফাঁকের বিষয় আর কি। আসো তাহলে ওয়াত্তাহারাতু বিমা মিনাল আহদাসি জায়েজাতুন, হাদস সমূহ থেকে পবিত্রতা অর্জন জায়েজ। কিসের মাধ্যমে? বিমাইন, বিমাইস সামাই, বিমাইস কিসের পানি দ্বারা রে? আসমানের পানি মানে বৃষ্টির পানি দ্বারা। যেমন যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা। এরপরে আরেকটা আছে না, এই তোমার সূরা বাকারার মধ্যেই তো আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তারপরে আল্লাযী হুয়াল্লাযী আনজালা আলাইকুম মিনাস সামাই মাআন ফাআখরাজা বিকুম মিনাস সামারাতি রিজকাল লাকুম, এটা। আচ্ছা আসো, তো বলা হচ্ছে তাহলে আমাদের যে বৃষ্টির পানি এগুলো কি পবিত্র। তাহলে মাইস সামাই ওয়াল আউদিয়া, বলো কিরে? এটা ওয়াদির জামা আউদিয়া, বলো ওয়াদির জামা কিরে? উপত্যকা। হ্যাঁ, বিভিন্ন পাহাড়ের মাঝে যে নিচু স্থান থাকে ওখানে পাহাড় থেকে নেমে যে পানিগুলো জমা হয় ওগুলো কি পবিত্র। তারপরে আসো ওয়াল উয়ুন, ঝর্ণা, আইনুনের জামা কিরে? উয়ুন, ঝর্ণার পানি। তারপর হচ্ছে ওয়াল আবার, বিরুনের জামা হচ্ছে কি? আবার, কূপ। কূপ কি বলছি বুঝছো? বিভিন্ন কূপের পানিগুলো কি এগুলো ধর পবিত্র, এগুলো দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবে। ওমাইল বিহার, বাহারুনের জামা বিহার, বাহারুনের জামা কিরে? সমুদ্রের পানি দ্বারাও পবিত্রতা অর্জন জায়েজ। ওয়ালা তাজুজু তাহারা, তাহলে এগুলো হচ্ছে জায়েজ। কি কি বলতো? বৃষ্টির পানি, কূপের পানি, ঝর্ণার পানি, উপত্যকার পানি, উপত্যকা আগে গেছে, তারপর হচ্ছে কি সমুদ্রের পানি। সমুদ্র বলে এখানে নদীও আছে, উচ্চ নিউজুর মাউন নাহার এটা আছে, এটা যদিও কারণ বাহার যেহেতু বলছে সমুদ্র। আর সব কথা হচ্ছে যে কোনো মায়ে জারি পবিত্র, যে কোনো কি মাউল জারি, সাগরের পানি, সমুদ্রের এই নদীর পানি, এগুলো তো কি মায়ে জারি, এগুলো কি রে? এই জন্য এগুলো পবিত্র, ঠিক আছে। খালের পানি, যে সকল খাল জারি থাকে এগুলোর পানি পবিত্র। আবার অনেক খাল আছে মানে কি পানিগুলো এখন চলে না। আমাদের এদিকে একটা আছে, কি বলছে বুঝছো? এটা ওই মুরগির খামার বেশি এখানে, তো মুরগির খামারে যত আছে সবগুলো খালে থাকে, এগুলো আর পানি নেই এখন, কোনো আউসাবে নাই পানি, কালো একদম হয়ে গেছে, গাঢ় মানে ময়লা, দুর্গন্ধ, মানে পানির যে তিনটা আউসাব আছে কোনোটাই নেই। এটা তো আর খালের পানি হইলে পবিত্র হবে না, ঠিক আছে হুজুর? আচ্ছা আসো, ওয়ালা তাজুজু তাহারা, তাহারত জায়েজ হবে না। কিসের মাধ্যমে? বিমাইন, এমন পানির দ্বারা, ও তুসিরা মিনাস সাজারি, এ বলো ও তুসিরা, যেটা কোনো গাছ থেকে নিং দিয়ে বের করা হয়েছে, কোনো গাছকে, কোনো গাছের ছাল বা কোনো কিছুকে রস নিং দিয়ে যে রস বের করা হয় এগুলো দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না। না বুঝতে পারলাম? বিভিন্ন গাছের ছাল তাল আছে না, বিভিন্ন গাছকেও যদি নিং ইয়া করে রস বের করে, ওই রস দিয়ে কি করা যাবে না? অজু করা, অর্থাৎ যে কোনো পবিত্রতা অর্জন করা যাবে না।
অনেক সময় দেখা যায় সাগরের মধ্যে বিভিন্ন মানে বাথরুম মানে নদীটা বাইক করে দেয়। এগুলো উত্তর আসতেছে হুজুর, যদি জারি হলে তো এগুলো এক জায়গায় স্থির থাকতেছে না, এগুলো তো চলে যাচ্ছে। ঠিক আছে, একটা হচ্ছে মাউর রাকেত, আবদ্ধ পানি। ঠিক আছে, আবদ্ধ পানিতে যদি নাজাজত করে তাহলে এটা কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। কিন্তু এটা তো মায়ে জারি, এটা তো স্থির থাকতেছে না, চলে যাচ্ছে। ঠিক আছে হুজুর, হ্যাঁ, নাজাজত তো এটা আরেক জায়গায় পড়ে থাকতেছে না, চলে যাচ্ছে। এই জায়গায় পড়তেছে, আমরা এখানে ওযু শুদ্ধ বলতেছি, এটা জারিয়ে যাবে। এটা অন্য জায়গায় যাইলে একে ওযু করলে জি হুজুর, পানিটা এখানে পড়তেছে, তো এখন এটা জারি বিধায় আমরা বলতেছি ময়লাটা দূরে গেছে, আমরা এখানে ওযু করতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ এটা ওযু করাই আরেক জায়গায় যাচ্ছে না। হ্যাঁ, যদি আরেক জায়গায় ওইদিকে যেখানে মায়ে জারি হলে তো এক কথায় এই জায়গাটাতে নাপাকটা স্থির হতে পারে না, তো এটা তো চলে যাচ্ছে। তোরা এখানে ওয়াশরুমটা পড়লো কথার কথা, বা যে কোনো একটা মৃত্যুর পানি পড়লো, এই পানিগুলো তো আর এখানে নাই, এটা তো চলতেছে, এটা আর কি। এটা অন্য জায়গায় যাচ্ছে না, হ্যাঁ, এটা তো চলমান, ওইদিকে কেউ ওইদিকেও স্থির আছে নাকি এটা, বুঝছো, এটা সমস্যা নেই। আর এমনি ডাইরেক্ট কি যেখানে বাথরুম থাকে ওখানে কি কেউ করবে উজু? সমুদ্রে তো পানিগুলো চলে যাচ্ছে। দেখো, তেরাশো ফোয়া হইতে পারো তো মূল্য কোনো দরকার আছে না? চান্দবক্সি দিবের 8-10 জন ফোয়া চান্দবক্সি তো দিব দিক। সে ধরো ইফতেখাররা কোথায় রে? কোথায় রে হুজুর? তাহলে ওয়ালা তাজুজু তাহারাত, তাহারাত আর জায়েজ নাই বিমাইন, এমন পানি দ্বারা তুসিরা মিনাস সাজারি, যেটা কিসের থেকে নিংড়ানো হয়েছে, গাছ থেকে নিংড়ানো হয়েছে। তারপরে ওয়াসামার, এবং কোনো কিরে ফল থেকে নিংড়ানো হয়েছে। তারপরে ওয়ালা বিমাইন গালাবা আলাইহি গাইরুহু, গালাবা আলাইহি গাইরুহু, তাহলে বিভিন্ন ফল তল চিবে যে রস হয়, কি বলছো বুঝছো, আপেলের রস, তারপরে তোমার মালটার রস, বিভিন্ন ফল চিবে যে রস বের হয়, এটা দ্বারা কি হবে না, পবিত্রতা অর্জন জায়েজ হবে না। এমনি আবার ওই ধরনের তরল পানি দ্বারা কি নাজাসত দূর করতে পারবে, কি করতে পারবে রে, ওটা ডাললে নাজাসত চলে যাবে না, এরকম পারবে। কিন্তু একটা হচ্ছে তহারাত আর একটা হচ্ছে নাজাসত দূর করা, বেশ কম আছে। নাজাসতটা হচ্ছে একটা জায়গায় আমার নাজাসত লেগে আছে, ওটাকে জাস্ট দূর করার জন্য, হ্যাঁ পরিষ্কার, এটা নাপাকটাকে দূর করে ফেলা। আচ্ছা ধরো ওয়াসামার ওয়ালা বিমাইন গালাবা আলাইহি গাইরু, এবং এমন পানি দ্বারা কি অজু, অর্থাৎ অজু বলতেছি তাহারত জায়েজ হবে না, গালাবা আলাইহি, যার উপর কি হয়েছে রে, গালেব হয়েছে, গাইরু অপর কিছু, অন্য কিছু যদি কি হয় গালেব হয়। দেখো গালেব এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে গালেব ফিল জুস, পরিমাণের ক্ষেত্রে গালেব, আরেকটা হচ্ছে গালেব ফিল আউসাফ। বলো, গালেব ফিল ওয়াসফের মাধ্যমে অতিরিক্ত হওয়া, মানে কিছু পানি এখানে এমনভাবে কোনো কিছু করলো যেটা রং পরিবর্তন করে ফেলছে। তোমরা জানো দুইটা গুণ যদি পরিবর্তন হয়ে যায় তখনও তার মানে বোঝা যায় যে কি, যে জিনিসটা পড়ছে ওটার গালেবিয়ত বেশি পানি থেকে, এজন্য তো দুইটা জিনিস পরিবর্তন হয়ে গেছে, তাই না? আরেকটা হচ্ছে যে কি, জুজের মধ্যে, অর্থাৎ ধরো 5 লিটার কিরে এ পানি, এখানের মধ্যে 3 লিটার আছে অন্য পানি, ফলের রস, কি বলছো বুঝছো, বা গাছের থেকে নিংড়ানো রস, মানে এমন কোনো কিছু আছে যেটার মধ্যে অন্য কিছু কি গালেব হয়েছে পানি থেকে। এটা জুজের ক্ষেত্রে হতে পারে, ফসফর ক্ষেত্রে হতে পারে, বুঝো না মনে হয় তোমরা? হ্যাঁ, মানে পানির থেকে অন্য কিছু গালেব হয়ে যাওয়া, পানির আসলিয়তের উপর পানির অংশ কম হওয়া, অন্য কিছুর অংশ কি হওয়া, বেশি হয়ে যাওয়া। তাহলে ওয়ালা বিমাইন, এমন পানি দ্বারাও না কি গালাবা আলাইহি গাইরু, যার উপর কি অন্য কিছু কি হয়েছে, গালেব হয়েছে। ফাআখরাজাহু, এবং ফাআখরাজাহু মানে কি রে, ফাআখরাজাল মা, পানিকে বের করে দিয়েছে, পানিকে বের করে দিয়েছে। আনতাব ইলমা, কিসের থেকে রে, পানির তবিয়ত থেকে, পানির প্রকৃতি থেকে এটা কি বের করিয়ে দিয়েছে। অর্থাৎ পানির তবিয়ত কিরকম, একদম তোমার তরল হওয়া, কি বলছো বুঝছো, তারপরে এটা যেভাবে রং, সাদাটা পানির যে রং, এটা অপরিষ্কার রংটা হওয়া, তারপরে এটার যে আমাদের 3টা বৈশিষ্ট্য, লোন, তারপরে হ্যাঁ রং, গন্ধ, স্বাদ, যেটা আমরা বাংলাতে বলি,
তো এগুলা থেকে এটার যে তবিয়ত এটা থেকে বের করে দেওয়া, অর্থাৎ পানিকে পানির আসলের উপর কি না রাখা, ওগুলা দিয়েও কি পবিত্রতা অর্জন হবে না। আসো, ফাখরাজাহু আন তাবিল মা, ফাখরাজাহু পানির তবিয়ত থেকে কি বের করে দিয়েছে। যেমন দেখো কাল আশরিফা শরবত, বিভিন্ন কি রে শরাবগুলো, বিভিন্ন শরাব, এমনি তো মদ তো হবে না, এখানে মদের কথা তো আসতেছে না, মদ তো এমনি না পাক, এমনি বিভিন্ন শরবত যেগুলো আছে। আর এখানে শরবতের মধ্যে কথা আছে, কতগুলো তো আছে একদম কি বলে যে পানীয় থাকে, তোমার যেমন যেমন মজু, কোকাকোলা, এই টাইপের যেগুলা, এগুলো তরল থাকলেও কি রং গন্ধ কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, স্বাদও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে না হুজুর? এগুলো তো আর পানি বলতেছে না, পানির তবিয়ত থেকে বের করে দিচ্ছে। কি বলছো বুঝছো? হ্যাঁ, তো বলা হচ্ছে ফাখরাজাহু আন তাবিল মা, এমন কোনো কিছু মিশ্রিত হওয়া যেটা তার পানির তবিয়ত থেকে কি বের করে দেয়। দুইটা কথা বলছে, একটা হচ্ছে পানির উপর গালেব হওয়া, এমনভাবে গালেব হওয়া যে পানিকে তার তবিয়ত থেকে কি দিক করে বের করে দেয়। যেমন কি কাল আশরেবা বিভিন্ন শরাব, তারপর হচ্ছে ওয়াল খল সিরকা, হ্যাঁ চিনি সিরকা যেগুলো আছে এগুলো কিন্তু পানি জাতীয়, কিন্তু এগুলো তো আর পানি বলতেছি না, এগুলো আঠা টাইপের হয়ে যায়। কি বলছো বুঝছো? হ্যাঁ, ওয়াল মারাক, মারাক মানে হচ্ছে ঝোল, মারাক মানে কি রে, এগুলো তরল আছে কিন্তু ওগুলোর রং গন্ধ স্বাদ তো চেঞ্জ হয়ে গেছে, মানে পানির তবিয়তটাই কি রে বের করে দিছে। ঝোল এগুলো তো মূলত পানি দিছে, পানি না। তারপর আসব ওয়ামাউল বাকিল্লা, ওয়ামাউল সবজি, হ্যাঁ সবজি এখানে, অথবা সিম, বাকিল্লা মানে সিম আছে, কোথায় সবজি জাতীয় কোনো কিছু থেকে নিং দিয়ে যে পানিগুলো বের হয়, এগুলা দ্বারাও কি হবে না, তোমার তহারত অর্জন হবে না বলা। তারপরে ওয়ামাইল ওয়ারদ, গোলাপের পানি, ওয়ামাইল ওয়ারদ মানে কি রে, গোলাপের পানি। ওয়ামাই জারদাজ, জারদাজ হচ্ছে এক ধরনের হলুদ রঙের ফুল, বলো কি রে, গোলাপ তো লাল রঙের ফুল, আর জারদাজ হচ্ছে এক ধরনের কি হলুদ রঙের কি ফুল, এটার পানিও কি হবে না, এটার পানি দিয়ে পবিত্রতা অর্জন হবে না। হ্যাঁ গাদা, ঠিক আছে। এখন এটা কথা আসো, পবিত্র ওটা মানে কি এমনি ফুল একটা পানিতে দিছে, ওই পানি না, ওটা থেকে নিংড়ানো পানিগুলা, রস পানিগুলা, এগুলা দিয়ে এমনি তোমার পানি আছে, ওখানে ফুল একটা পরে আছে, ওটার যেমন সমস্যা না, ফুল এটা তো পবিত্র, এটা তো যদি কোনো নাজাসত না থাকে এমনি ফুল এটা তুলে নিয়ে এটা কোনো সমস্যা হবে না উজু করার ক্ষেত্রে। অনেক সময় পানি বালতিতে রাখছে, ওখানে ফুল একটা পরে রয়েছে, এক্ষেত্রে না, এখানে হচ্ছে ডাইরেক্ট ওই পানিটা উৎপন্ন হবে কিসে দিয়ে, ফুল থেকে, এটা নাজাসত, এটা নাজাসত মানে ওটা দিয়ে কি করা যাবে না, পবিত্রতা অর্জন করা যাবে না। হ্যাঁ আসতেছে, দেখো ও তাহলে প্রথমে গেছে আমাদের যে সকল পানি দ্বারা পবিত্রতা অর্জন হবে, এরপরে গেলে যেগুলো অর্জন হবে না। এখন আসতেছে পবিত্রতা অর্জন হবে, এগুলো আরও কিছু আছে, অর্থাৎ আগেরগুলো হচ্ছে আম, এমনি বৃষ্টির পানি, তোমার সাগরের পানি, নদীর পানি, কূপের পানি, ঝর্ণার পানি, এমনি আমভাবে বলছে। এখন হচ্ছে এমনি পানি আছে কিন্তু কোনো কিছু মিশ্রিত হয়েছে, এটা দ্বারা খেয়াল করো, বলা হচ্ছে ওয়াতাজুজুত তাহারাত, ওয়াতাজুজুত তাহারাত জায়েজ হবে বিমাইন, এমন পানি দ্বারা খালাতাহু শাইউন তাহিরুন, কিরে খালাতাহু শাইউন, খালাতাহু যার সাথে মিশ্রিত হয়েছে, শাইউন তাহিরুন কোনো পবিত্র বস্তু, কিরে কোনো পবিত্র বস্তু, এমন পানি যার সাথে কোনো পবিত্র বস্তু কি হয়েছে হুজুর মিশ্রিত হয়েছে। ফাগাইয়ারা আহাদা আউসাফি, ফাগাইয়ারা আহাদা, ফাগাইয়ারা অতঃপর ওই পবিত্র বস্তুটি, এ গাইয়ারা ফেল জমির হুয়া, এটা ফিরতেছে কার দিকে, শাইউন তাহিরুনের দিকে। এই বুঝতেছ, ওই পবিত্র বস্তুটি পরিবর্তন করে দেয়। আহাদা মফুল, আহাদা আউসাফিহি, ওই হিরমর্জা পানি, আউসাফিল মা পানির যে কোনো একটি গুণকে, পানির যে কোনো একটি কি বলছে বুঝছো, একটি গুণকে পবিত্র করে পরিবর্তন করে দেয়। তো তোমরা জানো দুইটা থাকলে সমস্যা, দুইটা পরিবর্তন হয়ে গেলে, এক কথায় দুইটা হয়ে গেলে তো তখন পানির উপর অন্য কিছু গালেব হয়ে গেছে, তাই না? কিন্তু একটা হলে তো গালেব হয় নাই, একটা বা কোনো কারণে রং একটু চেঞ্জ হয়ে গেছে,
যেমন আমাদের ওয়াসার পানিগুলোতে কি আসে, আয়রন আসে, তার অনেক সময় পানির যে আসলি রং ওটা থেকে একটু অন্য ধরনের লালচে ধারণ করে, কিন্তু মূল পানির যেটা রং গন্ধ কি বলে যে গন্ধ স্বাদ এটা ঠিক থাকে। কি বলছি বুঝছো? দেখতে আয়রনের কারণে একটু কি লালচে মানে পানিগুলো, এটা সমস্যা নেই। তাহলে ও তাজুজুত তহারা, এবং কিরেই তহারত অর্জন হবে, জায়েজ হবে বিমাইন এমন পানি দ্বারা খালাতাহু শাইউন তাহিরুন, যেটার সাথে কোনো পবিত্র বস্তু মিশ্রিত হয়েছে, এবং মিশ্রিত হয়ে কি করেছে, ফাগাইয়ারা পরিবর্তন করে দিয়েছে, আহাদা আওসাফিহি পানির যে গুণাবলী আছে এই গুণাবলীর যে কোনো একটি গুণকে। হ্যাঁ, যেমন দেখো কামাইল মাদ্দি, খেয়াল করো, কামাইল মাদ্দি, মাদ্দি মানি আই কামাইল জারি, কিরেই কামাইল প্রবাহিত পানি। প্রবাহিত পানি অনেক সময় দেখবা যে কি রং চেঞ্জ আছে অথবা গন্ধ এক ধরনের, কিন্তু এগুলো কি জারি, মায়ে জারি। তোমার আজকে ধরো শুরুতে বলছি যে কোনো মায়ে জারি কিরে পবিত্র, যে কোনো মায়ে জারি পবিত্র, যেহেতু ওখানে নাজাসত, লিয়ান্নাহু লা ইস্তাকিরুন নাজাসাতু ফিহা, নাজাসত তার মধ্যে কি থাকে না, স্থির থাকে না, এজন্য। তাহলে মায়ে মত অর্থাৎ কি জারি পানি, ওয়াল মা এবং এমন পানি আল্লাযী ইয়াতাখাল্লাতু বিহিল উসনান, কিরে এমন পানি যে পানির সাথে উসনান গাছ মিশ্রিত করা, এই ইউতাখাল্লাতু বলো, এই কি বলো মজুল বলো, ইউতাখাল্লাতু যার সাথে মিশ্রণ করা হয়, বিহি মানে যার সাথে, মানে যে পানির সাথে, আল উসনান মানে কিরে উসনান ঘাস, এই উসনান একদম কিরে ঘাস, এই ঘাসটা দিলে পানি কি হবে না, নাপাক হবে না, এবং ওটা দিয়ে পবিত্র অর্জন করা যাবে। বা মাউ সাবুন এবং কিরে সাবানের পানি, কিসের পানি রে, সাবানের পানিও পবিত্র। তারপরে মাউ জাফরান এবং কিরে জাফরানের পানি, বলে তোমরা ইয়াতে পড়েছ উসুলের শাসিতে। হ্যাঁ, মায়ে জাফরান হচ্ছে, জাফরান এক ধরনের বলে ফুল থেকে বানানো হয়, কি বলছি বুঝছো, এগুলো লাল লাল, এগুলো অনেক দামি ফুলগুলা, এগুলো শুকানো হয়, শুকালে এগুলো সুগন্ধি, অনেক সুগন্ধিময়, পানিতে ইউজ করা যায়, আর পানিতে ইউজ করে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে, ঠিক আছে। হ্যাঁ, দেখো নাই, ওদেরকে দেখাইছি তো, তারা এখানে দেখাই দিই। আচ্ছা, আমি এরপরে দেখাবো, দেখাচ্ছি না। এই দেখো, এটা এইগুলা লাল, বুঝছো, এইগুলা শুকানো হয়েছে, এগুলা মূলত ফুল। এই দেখো, বুঝছো, অনেক দাম এগুলা, এগুলা এগুলা ইয়া হলে পানি এক ধরনের কি হয়, রং চলে আসে হালকা, বলছি বুঝছো, অথবা গ্রান পরিবর্তন হয়, তাহলেও কিন্তু মূল আউসাব কি হয় না, চেঞ্জ হয়ে যায় না পানি। এ কারণে মায়ে জাফরান দিয়েও কি পবিত্রতা অর্জন করা যাবে। আসো এরপরে, ওয়াকুল্লু মাইন দাইমিন, ওয়াকুল্লু মাইন এবং প্রত্যেক দায়েম, মায়ে দায়েম মানে আবদ্ধ পানি, একটা নির্দিষ্ট কুয়া, কি বলছি বুঝছো, ছোট কূপ আর কি, বড় কূপ না। আবার আরেকটা হচ্ছে গদিরে আজিম, বড় বড় পুকুর যেগুলা, হ্যাঁ, বড় পুকুরের পরিমাপ বলা হয়েছে, এক পাশে যদি হরকত করা হয় আরেক পাশে কি নড়াচড়া করে না, যেমন আমাদের দাম্য পুকুর, ঠিক আছে, এরকম আরও পিছনে এটাও হবে, মানে এক পাশে তো লাললে তো পুরো অন্য পাশে লড়ে না, এই জাতীয় পুকুরকে কি বলে, কি গদিরে আজিম। তো এই ধরনের পুকুরগুলোতে যদি এক পাশে নাপাক করে, আরেক পাশ অন্য পাশ থেকে কি করতে পারবে, পবিত্রতা অর্জন করতে পারবে। কিন্তু মাউর রাকেট যেগুলা বা মাউর দায়েম আবদ্ধ পানি যেগুলা, কি বলছো বুঝছো, একটা ছোট কূপ, একটা ড্রাম বা কোনো কিছু এরকম কোনো কিছুতে যদি কি পড়ে রে, নাফাক পড়ে, তখন এগুলো দিয়ে কি করা যাবে না, পবিত্রতা অর্জন করা যাবে না, কারণ ওগুলো মায়ে কলিলের অন্তর্ভুক্ত। কি রে, মূলত হচ্ছে কি মায়ে কলিলের অন্তর্ভুক্ত, মায়ে কসির হতে হবে, কি হতে হবে হুজুর, মায়ে কসিরের অনেক তারিফ দেওয়া হয়েছে, একটা বলছি যে এটা, আর কেউ বলছে যে কি
লম্বায় 10 এবং প্রস্থে কি তোমার গভীরতার মধ্যে কি 10, মানে লম্বায় এবং প্রস্থেতে কি 10 করে হওয়া, 10/10। কি বলছি বুঝছো? যেমন বিভিন্ন মসজিদে হাউস আছে না, হাউস, এগুলো ওই মাপে দিয়ে করতে হবে, এর কম হলে হবে না। হাউসগুলো কমপক্ষে 10 এবং তার উপরে যাইতে হবে, এর কম হলে হবে না, বুঝছো নি? বলে এখন আনা চলে গেছে, আগে এখানে ওরা দেখছে মানুষের মসজিদেও ছিল, লাইলা মসজিদ যেটা আছে এটার মধ্যেও এই হাউস ছিল। এখন ওখানে ওই চন্দ্রপুরা মসজিদ একটা আছে না, শহরের চকবাজারের পরে চন্দ্রপুরা মসজিদ, লাল করে 4টা গম্বুজ, সুন্দর অনেক। আচ্ছা, খতিবেরাটা আছে তো, হ্যাঁ হ্যাঁ, এই খতিবেরাটা আছে তো, ওকে, মাস সমস্যা না। না, ফাঁকাই যাও, আসো, ধরো ওয়াকুল্লু মাইন দাইম, হ্যাঁ ভালো করে খেয়াল করো, ওয়াকুল্লু মাইন প্রত্যেকই রে মায়ে দাইম বলছি, বুঝছো? আবদ্ধ পানি, ইজা ওয়াকাত ফিহি নাজাসাতুন, ইজা ওয়াকাত ফিহি, যদি তার মধ্যে কি পড়ে রে, নাজাসাত পড়ে, কোনো নাজাসাত পতিত হয়, লাম ইয়াজুজিল ওযু বিহি, লাম ইয়াজুজ জায়েজ হবে না, আল ওযু কিরে ওযু করা, বিহি মানে ওই বিজালিকাল মা, ওই পানি দ্বারা, কি দ্বারা রে, ওই পানি মানে কি, ওই মায়ে দায়েম যেগুলোর মধ্যে কি পড়ছে, নাজাসাত পড়ছে, ওই পানি দ্বারা আর ওযু করা যাবে না। লাম ইয়াজুজিল ওযু বিহি কালিলান কানা আও কাসীরান। হ্যাঁ, বলা হচ্ছে না, নাজাসাত কম হোক অথবা বেশি হোক, বলো কি বলবা? আই কানাতিন নাজাসাতু কালিলান আও কাসীরান, মূল বাক্যটা এরকম, কালিলান কানা আও কাসীরান মানে কি রে, খবরে কানা মুকদ্দম হয়ে গেছে আর কি। কানার জমির হুয়া হচ্ছে কি, মার দিকে, হ্যাঁ নাজাসাত, কানাতিন নাজাসাতু কালিলান আও কাসীরান, নাজাসাত কি রে, কম হোক অথবা কি হোক, বেশি হোক। কেন? লিয়ান্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিহিফজিল মা মিনান নাজাসাত, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আমার আদেশ করে বিহিফজিল মা, কিসের জন্য রে, পানিকে রক্ষা করার জন্য, মিনান নাজাসাতি, কিসের থেকে, হ্যাঁ। তো এখানে নাজাস কোন ধরনের পানি, আলিফ লামটা আহাদে খারেজি, মানে মায়ে দাইম, যেগুলো পানি আবদ্ধ থাকে, এক জায়গায় স্থির থাকে এমন পানি, কারণ মায়ে জারির মধ্যে তো আর নাজাসাত থেকে রক্ষা কর, এমনি নাজাসাত চলে যাচ্ছে, ঠিক আছে হুজুর? হ্যাঁ, তো এজন্য মায়ে দায়েমের মধ্যে যদি কি পড়ে, নাপাক পড়ে, সেটা কম হোক অথবা কিরে বাবা বেশি হোক, তাহলে ওটা কি, ওটা দ্বারা উজু করা কি হবে না, জায়েজ হবে না। আসো, ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম, ফিল মাইদ লা ইয়াবুলান্না, তোমাদের মধ্যে অবশ্যই কেউ যাতে প্রস্রাব, আহাদুকুম তোমাদের কেউ যেন প্রস্রাব না করে, কোথায় রে, ফিল মাইদ দাইম, আবদ্ধ পানির মধ্যে। মায়ে দায়েমের মধ্যে প্রস্রাব করা নিষেধ, কারণ ওইগুলো তো নাফাক করে ফেলবে, পানিগুলোকে কি করে ফেলবে, তুমি যে ওখানে আসো এগুলোও নাফাক হয়ে যাবে, তুমিও নাফাক, পানিও নাফাক, সব নাফাক। এমনিও পুকুরের মধ্যে গোসল করা এটা মারাত্মক গুনাহ, কি বলছি বুঝছো? পুকুরের মধ্যে গোসল গোসল বলছি যে না, প্রস্রাব করা পুকুরের মধ্যে, যেটা কি করে রে, বাচ্চারা প্রস্রাব করে দেয়, এটা ছোটবেলায় গোসল করতে করতে প্রস্রাব করে দেয়, এটা কি মারাত্মক গুনাহ না, জানি করলে, আর না জানি করলে কি করবে, বলছি বুঝছো? আরে বাবা, উজর হইলে তো সবসময় যায়, বলছি বুঝছো? এগুলো মায়ের গদির বড় পুকুর যেগুলো আমাদের দেশে সচল আছে, এগুলোর মধ্যে কোনো এক পাশে গিয়ে এনে পানিত মারি, পানিত গোসল করে দিস, মানে প্রস্রাব করে দিস, এটার জন্য সমস্যা নেই। হয়ে যাবে, তোমার তো জানা নাই, ঠিক আছে, এটা হয়ে যাবে, এটা আসবে এগুলো। আসো, কোথায় রে হুজুর? যদি প্রস্রাব করে আবদ্ধ পানির মধ্যে
আবদ্ধ পানির মধ্যে পানি প্রস্রাব করলে সে তো নাপাক হয়ে গেল, পানিগুলো নাপাক। তারপরে এখন যদি কোনো ব্যক্তির হাতে যদি প্রস্রাব লেগে থাকে, ওই হাতের মধ্যে প্রস্রাব লেগে থাকে, যদি লেগে হ্যাঁ। থাকে, যদি ওই ব্যক্তি যদি আবদ্ধ পানির মধ্যে যদি হাতটা প্রবেশ করে, তো সেটা কি অবৈধ হয়ে যাবে? পানি হাতটা অপবিত্র হয়ে যাবে কি না? পুরো পানিটা মানে আবদ্ধ পানি কি অবৈধ হয়ে যাবে কি? না না, ওরকম একটু, ওগুলো তো একদম কলিল। এমনি পানির মধ্যে হাতের মধ্যে কোনো প্রস্রাবের ফোঁটা বা কিছু লেগে আছে, এগুলা হলে না, বলছো বুঝছো? এমনি তো পানির প্রস্রাবের নাজাসাতটাও তো হালকা, বলছো বুঝছো? এখন মানুষের প্রস্রাব হলে সেখানে এটা হালকা না, এটা গলি যায়, নাজাসাতে গলি যায়। মানে এটা এমনি ফোঁটা টোটা পড়লে ওটা ক্ষতি হবে না, কারণ এটা একদম নাদেরের মতো। ও বলতেছে হাতে বা একটু প্রস্রাব লেগে আছে গল্প, এগুলো যদি পানিতে কি ওই মায়ের দায়েমের মধ্যে করে, ওটা কি নাফাক হয়ে যাবে না? ওই ক্ষেত্রে নাফাক হবে না, মানে এগুলো একদম নাদেরের মতো আর কি। বলি এখন বাচ্চাদের যেই মানে বাথরুম করে দেয়, প্রস্রাব করে দেয়, কাপড়গুলো তো পুকুরে ধোয়া হয়, মহিলারা সচরাচর ধোয়। হ্যাঁ, পুকুরটার পরিমাণ দেখতে হবে আর কি, এগুলো তো মায়ে দায়েম, কিন্তু ওই পুকুরটার পরিমাণ দেখতে হবে। কি বলছো বুঝছো? পুকুরটা যদি বড় হয় তাহলে কোনো সমস্যা না, একদম ছোট কূপ জাতীয় হলে তো সমস্যা। বলছো বুঝছো? তখন তো অনেক সময় বাচ্চাদের পুরো ওই তোমার টাওয়ালের মধ্যে যেগুলোতে রাখা হয়, পুরো টাওয়ালেও কি করে দিল, বাথরুম করে দিল, এটা ধোয়া হচ্ছে ওখানে। এখন পরিমাণটা দেখতে হবে আসলে পুকুরের। তারপর ওখানে কথা আছে তো, এখানে বলছো কোন দিকে, যেখানে নাফাক করছে ওখানে তো অপর পাশে। তুমি যদি এখানে ধুইছে, এখানে এসে আবার উজু করো, তো এখানে তো নাজাসতগুলো আছে, ঠিক আছে? মায়ে গদির হলেও, গদিরে আজিম হলেও, এটা তুমি আরেক পাশে গিয়ে কি করবা, যে উজু করবা, যে এখানে তো এগুলো সবগুলো ধুইতেছে, তুমি দেখতেছো, তাহলে তোমার উজু করতে হবে অন্য পাশে, যেখানে এই নাজাসাতগুলোর আসর কি আসা সম্ভব নয়, নাজাসাত আসর যদি না আসে। প্রস্রাব করার পরে বাচ্চাদের কাপড় ধরো অনেকক্ষণ কালে রাখি শুরু হয়ে গেছে, তো ধোয়ার পরে নাফাক হয়ে যাবে। নাফাক হবে তো, ওইগুলো ভিজলে আবার এই নাফাক এগুলো হয়ে যাবে না তোর, যে কোনো নাফাকে তো ভিজলে আবার এগুলো আগের অবস্থায় চলে যাবে, বুঝো নাই? হ্যাঁ, এতক্ষণ হয়তো শুকনা ছিল আর কি, কিন্তু তুমি গরুর লাদা ওগুলো একদম শুকনা আছে আর কি, কিন্তু পানি দাও তো ওগুলো আবার হয়ে যাবে। দেখো, তাহলে আল্লাহ রসুল বলেন কি, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মা, তোমাদের মধ্যে কেউ যেন কি পানির মধ্যে প্রস্রাব না করে, ফিলমাই দাইম, আচ্ছা ফিলমাই আবদ্ধ পানির মধ্যে, বুঝছো নি? হ্যাঁ, ওয়ালা ইয়াক্তাসিলান্না ফিহি মিনাল, হ্যাঁ দেখছো, ওয়ালা ইয়াক্তাসিলান্না, এবং যেন সেখানে গোসল না করে, ফিহি মানে ওই মায়ে দাইমের মধ্যে, ওই মায়ে দাইমের মধ্যে, মিনাল জানাবাতি, কিসের থেকে হুজুর? জানাবত থেকে। জানাবত অর্থাৎ গোসল ফরজ হয়ে গেছে, হাইজ ওয়ালি মেয়ে অথবা কি পুরুষ যাদের কি গোসল ফরজ, এগুলো তো আলোচনা হয়েছে। হ্যাঁ, এরা যাতে মায়ের দামের মধ্যে কি না করে রে, পবিত্রতা অর্জন না করে গোসল, কারণ ওগুলো নাপাক হয়ে যাবে। তো এখন যেখানে জানাবতের কারণে নাপাক হয়ে যাচ্ছে, তাহলে তোমার প্রশ্ন ওইটা যদি মায়ের দায়েম হয় অবশ্যই নাপাক হয়ে যাবে, কারণ ওগুলো তো কি রে, নাজাসত গলি যা। কি বলছো বুঝছো? বাচ্চাদের যেগুলা টাউলের মধ্যে বাথরুম সহ ধোয়া, এগুলো যদি মায়ের দায়েম গদিরে আজিম না হয়, যদি ছোট পুকুরে ছোট কূপ হয়, এজন্য মহিলাদের জন্য কি পরামর্শ দিবে হচ্ছে, পাশে কোথাও যদি কি থাকে ছোট কূপ টুপ কিছু থাকে, ওখানে নাফাকগুলো কি আগে ডলে, ওখানে নাফাকগুলো কি ফেলে দিবে, তারপরে এসে কাপড়টা কোথায় পরিষ্কার করবে? পুকুরে। এটা হচ্ছে সবচেয়ে কি সুন্দর ব্যবস্থা, না বুঝো? আবদ্ধ পানির মধ্যে যদি এরকম সিস্টেম থাকে যে হচ্ছে পানিগুলো উপর ফুটানো, এরকম অনেক জায়গায় মানে আবদ্ধ পানির মধ্যে থাকে মোটর সিস্টেম করে, মানে পানিগুলো চলাচল সিস্টেম থাকে না না, এখানে তুমি বলি মানে পানিগুলো লড়াচড়া করে, এটা বলতে চাচ্ছ যে আসলে এখানে লড়াচড়া ফ্যাক্ট না, লড়াচড়া করলে তো আরো মারাত্মক, আরো পুরো পানিটাই না ফাঁক, একদম পুরো পানির মধ্যে নাচের আসার থাকে। যদি ছোট কূপ হয়, কি বলছি বুঝছো নি, এটা পানি লড়ক আর না লড়ক কোনো ফ্যাক্ট, এটা গদিরে আজিমে পড়ে নাই তো, কি বলছি বুঝছো?
এই জন্য এটা নাফাক, যেখানে এখানে পড়ে যদি এখানে না যায়ও নাফাক, সব দিকে চড়ে গেলেও নাফাক, যে অবস্থা হোক নাফাক। শুনছি আর কি যে হচ্ছে পানিগুলো যেহেতু মোটরের মাধ্যমে আলোচনা করা হয় ওই সময় জারি অবস্থা না না, জারি কাকে বলে রে? জারির সংজ্ঞা বুঝতে হবে না বাবা। জারি মানে পানিগুলো চলমান নয়, ওটা তো পানি আপন জায়গা আছে, এমনি লড়তেছে আর কি, বুঝো না? মানে ওটা তো জারি হচ্ছে সাইলান, প্রবাহিত হবে, যে চলে যাবে, যে যেগুলো খালের পানি নদীর পানি এগুলো দেখো না তোমরা, ওরা যেভাবে চলে যায় ওটা আনা। আর এটা তো কোথাও চলতেছে না, এটা অবদ্ধ এমনি লড়তেছে, যে এটা আরো নাফাকটা লড়াই লড়াই পুরোটাতে করে ফেলবে, সাইড করে ফেলবে পুরোটা। এটা জারি কি, জারি সংজ্ঞা জানতে হবে না। জারি মানে এখানে রাখছো, এখান থেকে আর এখানে স্থির থাকবে না, চলে যাবে। এটা ধরো কোথায় রে হুজুর? হ্যাঁ, এটা হাদিসটা তো ক্লিয়ার। হ্যাঁ, এসো। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা ইস্তাইকাযা আহাদুকুম মিন মানামি, যখন তোমাদের কেউ কিরে ঘুম থেকে জাগ্রত হবে, ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু, ফালা ইয়াগমিসান্না, এই হাদিসটা আগেও বলা হয়ে গেছে, সে যেন কি তার হাতকে না ডুবাই, ফালা ইয়াগমিসান্না, সে অবশ্যই যেন তার না ডুবাই, ইয়াদাহু কাকে রে? তার হাতকে। কোথায় বাবা? ফিল এনাই, ওই পাত্রের মধ্যে। কিসের মধ্যে রে? হাত্তা ইয়াগসিলাহা, যতক্ষণ না ওই হার মর্যা কি হাত, কারণ তোমরা জানো যে অঙ্গগুলো দুইবার দুইটা দুইটা এগুলো মুয়ান্নাস, ঠিক আছে, এই জন্য হা আনছে। হাত্তা ইয়াগসিলাহা, যতক্ষণ পর্যন্ত ওই দুই হাত না দই, সালাসান কয়বার রে? 3 বার। কমিজের কি এটা? তো এখান থেকে কি বোঝা যাচ্ছে বাবা, কেন আল্লাহ রসুল পাত্রের মধ্যে আমাদেরকে হাত ঢুকাতে নিষেধ করছেন হাত 3 বার ধোয়ার আগে? কারণ আমরা যদি ওই পাত্রের পানিগুলো মায়ে দায়েম না এবং তোমার কলিল পানি না, তো এখানে যদি আমার হাতটা প্রবেশ করাই, হাতের মধ্যে যদি নাপাক থাকে, পানিটা নাপাক হয়ে যাবে, তাহলে ওটা দিয়ে তো তুমি আর পরবর্তীতে কি করতে পারতেছো না, পবিত্রতা অর্জন করতে পারতেছো না। তাহলে উভয়টা হাদিস দিয়ে বোঝা যায় যে কোনো মায়ে দায়েমের মধ্যে কি নাজাসত। আচ্ছা বলো তো, হাতের মধ্যে নাফাক লাগলে আর কতটুক লাগবে? তারপরেও নাফাক বলতেছে না, এটা আর কি বলছে বুঝছো? এটা ইল্লত তো দিন বলছি, যেহেতু মানুষ ঘুমের মধ্যে থাকে, তখন প্রচণ্ড গরমের মধ্যে কি ঘাম হয়, তো ঘামে এখন আরও যদি এহতেলাম হয়, তো ঘামের কারণে এগুলো সব দিকে ছড়িয়ে পড়ে। এখন অথবা যে কোনোভাবে নাজাসত যদি কোনোভাবে বের হয়, এখন ঘাম তো এগুলো তরল জাতি, কারণ তোমার হাত কোথাও চুলকাচ্ছ, কোথাও নিচ্ছ, কোথাও ইয়া করতেছ, তাহলে ওখানে তো নাপাক লেগে গেল। এখন যখন লেগে গেল, এখন তুমি যখন এটাতে কি করলা, পাত্রের মধ্যে প্রবেশ করালে, তাহলে নাপাকগুলো ইয়া হয়ে গেল। এই জন্য বলো পাত্র আর কি, কূপ মানে কূপ মায়ে দায়েম বুঝানো, এখানে মূল মাকসুদ পাত্রের পানিগুলো দায়েম পানি না, এটা আর কি। পাত্র মানে যে আমাদের মতো পাত্র হতে হবে এরকম না, যে কোনো পাত্র বড় ছোট গামলাও আছে না, আগের আরবের মধ্যে এখনও আছে বিভিন্ন গ্রাম অঞ্চলে, গামলার মধ্যে পানি রাখেছে। কি বলছি বুঝছো? আরও দেখবা তোমরা পাহাড়ি অঞ্চলে, পাহাড়ের মধ্যে বিভিন্ন গামলা আছে, গরুর গামলা আছে, এগুলা এরকম বা একটু বড় বা একটা রিং এরকম। ও প্রশ্ন করে ফেলছে না আমাদের বর্তমান ট্যাং সবগুলো আর কি, সবগুলো গামলা ট্যাং একজন এরকম যতগুলাতে কি থাকে রে, পানি আবদ্ধ থাকে। কোনো একটা ছোট একটা হাউস করলা তুমি ছাদের মধ্যে কোথাও বা নিচে, ওটা একজন এরকম যত দায়েম আছে সবগুলো হুকুমে চলে আসবে। এই অবস্থায় যদি সে অবশ্যই কোনো একটা পাত্রের মাধ্যমে পানি খাবে, ওই অবস্থাতে ওই পাত্রের মধ্যে সে কিন্তু সন্দেহ করে যে এটা আমাদের নাজাসাত লাগা অবস্থা, এটা সে দেখতেছে না, ওই সময় বিধানটা কেমন হবে? দেখো, কালকে থেকে আমরা বসবো মসজিদে, ঠিক আছে? এখানে তো আল্লাহর রহমতে কথাও শুনতেছি না, বুঝতেছি, আমার আওয়াজও যাচ্ছে। ও প্রশ্ন করছি হুজুর, যে কোনো একটা ছোট কূপ, এখান থেকে আমি বালতি দিয়ে কোনো পাত্র দিয়ে কি নিচ্ছি, এখন ওই পাত্রে আমার সন্দেহ হচ্ছে ওই পাত্রের সাথে কি কোনো নাপাক আছে কিনা। যদি একিন না হয়, বলো কি রে, একিন না হয়, যদি এমনি শক থাকে আছে না নাই,
তাহলে ওটা দিয়ে পানি তুকলে সমস্যা হবে না, পানি নাপাক হবে না। কি বলছি বুঝছো? কারণ তোমার আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ্বক, এটা হচ্ছে আমাদের হানাফিদের উসুলের কায়দা। বলো আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ্বক, ইয়াকিন শকের মাধ্যমে কি হবে না, জাহেল। তুমি অজু করছো, আগে অজু আছে, এখন মনে করতেছো উফ, এটা আমাদের প্রায় সময় হয়, অজু আছে না নাই, অজু গেছে কেমন হয়, এরকম সন্দেহ করতেছো। তাহলে এই অবস্থায় যদি তুমি অজু না করে, তোমার অজু করার প্রয়োজন নাই। হ্যাঁ, কেউ যদি কুরবতের জন্য, কিসের জন্য রে, কুরবতের জন্য, সওয়াব পাওয়ার উদ্দেশ্যে যদি কেউ অজু করে, জায়েজ, তাকরারুল উজু জায়েজ। কিন্তু কেউ এমনি এটা বলতেছে আমার অজু আছে, অজু তো মনে হয় আছে, আবার সুন্দর লাগতেছে, চলে গেছে নাকি। কিন্তু তুমি যে অজু করছো আগে, এটা তোমার কি আছে, একিন আছে, এই জন্যই তো বলতেছো তুমি কি অজু আছে না নাই। তার মানে এটা তো কষ্ট আসতেছে কখন, যেহেতু আগে উজু করছো। তো এই শখের কারণে কি হবে না, তোমার তহারাত কি হবে না, জাহেল হবে না। কেউ এই সন্দেহ হওয়ার পরেও যদি উজু না করে নামাজ করে ফেলে, অন্যান্য ইবাদত করে ফেলে, কি হয়ে যাবে, ঠিক আছে উজু। একিন হলে তো নাফাক হয়ে যাবে। একিন যদি থাকে যে আমি যে বালতি দিচ্ছি এটার নিচে বা এটার মধ্যে কি নাফাক লেগে আছে, ঠিক আছে, নাজাত হয়ে যায়, পানি নাফাক হয়ে যাবে। জি, পানি সবগুলো ফেলে দিবে, হ্যাঁ, নতুন পানি দিবে। আসো, আসতেছে, কতটুক হলে কতটুক পানি ফেলবা, কতটুক পানি ফেলবা, এগুলো সব আসতেছে। বাজ কোথায়, হ্যাঁ পাইছি পাইছি বাবা। ফাইন্নাহু লা ইয়াদরি, কেননা সে জানে না, আইনা বাতাত, কোথায় রাত যাপন করেছে, ইয়াদুহু, তার হাত, তার হাত কোথায় রাত যাপন করেছে সে কি রে জানে না, মানে কোন অঙ্গনে কোথায় নাপাক লাগছে, কোথায় কি করছে এটা জানে না। এখন সে উঠে মধ্যে পাত্রের মধ্যে প্রবেশ করাই দিলে পানিগুলা নাপাক করে ফেলবে। এই জন্য তো তোমরা যখন ঘুম থেকে উঠবে, উঠে মধ্যে মানে মগের পানিতে হাত ঢুকে দিবে না, বালতির পানিতে না, আগে হাত ধুয়ে ফেলবা 3 বার, তারপর। এরপর ধরো বাবা, ও আম্মাল মাউল জারি, এসো, হ্যাঁ দেখো, ও আম্মাল মাউল জারি ইদা ওয়াকাআত ফিহি নাজাসাতুন, ইদা ওয়াকাআত ফিহি জাযাল উযু মিনহু। দেখছো, এই প্রথমে বলছি যে মাসালা এটা, আম্মাল মাউল জারি, অতঃপর কি রে, মায়ে জারি, ইদা ওয়াকাআত ফিহি নাজাসাতুন, যদি তার মধ্যে কোনো কি রে নাজাসত পড়ে, কোনো নাপাক পড়ে, যে কোনো নাপাক, বাথরুম হোক, হ্যাঁ, প্রস্রাবের হোক, বা অন্য কোনো যে কোনো রক্ত হোক, হ্যাঁ, বা কোনো মৃত প্রাণী হোক, মৃত পানি পড়ে গেছে, এগুলো হোক, এগুলো যদি কোথায় পড়ে, মায়ে জারির মধ্যে পড়ে, বলা হচ্ছে জাহাজাল উযু মিনহু, তার থেকে কি অজু, গোসল জায়েজ হবে না, বতরিকাওয়ালা জায়েজ হবে। কি বলছো বুঝছো? হ্যাঁ, কখন, ইদা লাম ইউরা লাহা আসুন, ইদা লাম, যখন, লাম ইউরা, দেখা যায় না, লাহা, লাহা মানে লিন নাজাসাতি, এই লাহা মানে কি রে, জমিরের মর্যা ভালো করে বুঝে ফেলবা, হার মর্যা নাজাসত, নাজাসত যখন, নাজাসতের যখন দেখা যায় না, আসরুন, ইদা লাম ইউরা লাহা আসরুন, না এ বেফাইল, যখন কোনো আসর দেখা, কার, নাজাসতের, ওই পায়ে জারির মধ্যে কোনো কি রে আসর দেখা যাচ্ছে না, তখন কি হবে না, আসর যদি দেখা না যায়, মায়ে জারির মধ্যে যদি কোনো নাপাক পড়েও, তাহলে কি হবে না, তোমার এই উজু করা, উজু না, সরি, মায়ে জারির মধ্যে যদি কোনো নাপাক পড়ে, এটা যদি কোনো আসার দেখা না যায়, তাহলে উজু যায় চল। মানে কথা হচ্ছে, এখানে উজু করতেছো, এখানে বাথরুম, তাহলে ওখানে করবে না। কি বলছো বুঝছো না, বুঝো মানে, এখানে উজু করছো, এখানে মৃত পানি একটা, কুত্তা মরা একটা, কি বলছো বুঝছো, বড় যে কোনো কিছু, সাপ মরা একটা, যে কোনো একটা প্রাণী মরা একটা, যেখানে উজু করতেছে এখানে, তাহলে তার মানে কি, তোমার ওখানে নাজাসতের আসরটা দেখা যাচ্ছে তোমার সব, ওইখানে কি করবে না, উজু করবে না। কিন্তু মানে জারি, ওখানে নাফাক করলে কি নাই, সমস্যা নেই। আসো, কেন, দেখছো, লিয়ান্নাহা, কেননা ওই নাজাসতটা, লিয়ান্নাহা মানে কি রে, লিয়ান্না নাজাসাতা, কেননা নাজাসত লা তাস্তাকিরু, স্থির থাকে না, মা জিরিয়ানিল মা, পানি প্রবাহিত থাকে,
পানি জারি হওয়ার সাথে নাজাসাত ওখানে কি থাকে না রে, স্থির থাকে না। এই কারণে কি রে মায়ে জারি দ্বারা পবিত্রতা অর্জন জায়েজ। লিয়ান্না হুজুর, হ্যাঁ দেখো লিয়ান্না, কেননা ওই নাজাসাত লা তাস্তাকিরু, স্থির থাকবে না, মা জিরিয়ানিল মা, পানি প্রবাহিত হওয়ার সাথে। বলো প্রশ্ন কি, বলো। সাপ, বেগ, মাছ এগুলো যদি পানিতে মরে যায়, আসতেছে যে সকল প্রাণী পানিতে থাকে ওগুলোর বিধান আসতেছে, দেখো। তাহলে বাবা এতটুক তো ক্লিয়ার। এরপর আসো ওয়াল গদিরুল আজিম, ওয়াল গদিরুল আজিম, বড় কূপ, বড় পুকুর বলে ফেলছি ইতিমধ্যে। গদিরে আজিম কি বলছি বুঝছো? হ্যাঁ, আল্লাযী লা ইয়াতাহাররাকু, এ গদিরে আজিমের সংজ্ঞা দিচ্ছে, সবাই খেয়াল করো এগুলা। গদিরে আজিম কাকে বলে আমি নিব এগুলা। আল্লাযী লা ইয়াতাহাররাকু আহাদু তরফাইহি বিতাহরিকি তরফিল আখার, বিতাহরিকি তরফিল বলা হচ্ছে, ওই বলি ফেলছি না হুজুর, যে এক পার যদি লাড়ো, এক পারে যদি পানি ইউজ করো, নাড়াচাড়া করো, অন্য পার কি রে ধরবে না, অন্য পারে পানি কোনো প্রভাব করবে না। এই যেমন আমাদের দাম্মফুক, এপারে লাগলে ওদিকে হবে না, এদিকে হবে না, ওদিকে হবে, অন্য পারে কোনো প্রভাব যায় না। এগুলো গদিরে আজিম বলা হচ্ছে। ওয়াল গদিরুল আজিম, এবং গদিরে বড় পুকুর, কিরে বড় পুকুর, আল্লাযী যা লা ইয়াতাহাররাকু, নড়াচড়া করে না, আহাদু তরফাইহি, দুই তরফের কোনো একটি পার্শ্ব, দুই তরফের কিরে কোনো একটি পার্শ্ব, বিতাহরিকি তরফিল আখার, অপর পার্শ্ব নড়াচড়া করার মাধ্যমে। বাবা এই পাশে বসে আছো, এই পাশে নড়াচড়া করছো, তাহলে অপর পাশে কি করে না, নড়াচড়া করে না। এটা হচ্ছে কিরে গদিরে আজিম। তাহলে বলো, আবার বলো, লাই মুখস্থ করে ফেলবো। মা হুয়াল গদিরুল আজিম, গদির আজিম কি কি হবে? লা ইয়াতাহাররাকু আহাদু তরফাইহি বিতাহরিকি তরফিল আখার, বিতাহরিকি তরফিল আখার। ইযা ওয়াকাআত ফি আহাদি জানিবাইহি, যদি ওই পুকুরের দুই পার্শ্ব জানিবাই, জানিবাইনে ছিল, এটা এজাফতের কারণে নুন করে গেছে। এই সাব্বির বুঝছো? জানিবুন জানিবাইনে, জানিবানে ছিল এই হালত, এটা তো এজাফত অবস্থা আছে। আহাদি মুজাফ, জানিবাই মুজাফ ইলাই, এই জন্য হালতে জ্বর অবস্থা, এই জন্য ইয়ানুন, তো নুনটা পড়ে গেছে। তো বলা হচ্ছে ইদা ওয়াকাত ফি আহাদি জানিবাইহি, যখন দুই পার্শ্বের কোনো একটি পার্শ্বের মধ্যে কিরাই নাপাক পড়ে, নাজাসাত পড়ে, ও বলতে নাজাসাতুন, নাজাসাত যদি পতিত হয়, জাহাজাতিল ওদু মিন জানিবিল আখার, অপর পার্শ্ব থেকে উজু করা কিরাই, অপর পার্শ্বে গোসল করা জায়েজ। কি বলছি বুঝছো? হ্যাঁ, কেন? লিয়ান্না জাহিরা, কেননা এটা স্পষ্ট যে আন্নান নাজাসাতা লা তাসিলু ইলাইহি, যে নাজাসাত ও পাশে কি পৌঁছে নাই। কি বলছো বুঝছো? এক পাশে না নাজাসাত পড়ছে, তো এটা স্পষ্ট যে যেহেতু নড়াচড়া করে নাই, তাহলে এটার আসর ওখানে যাওয়ার কথা না। হ্যাঁ, তাহলে ওই পাশে, যে পাশে পৌঁছে নাই, ওই পাশে কি অজু করা যাবে। কি বলছি বুঝছো হুজুর? ঠিক আছে, এতটুকু পর্যন্ত আছে, যাও। হ্যাঁ, পুকুরের মধ্যে যদি মানে কোনো একটা গরু বা এমন কিছু বড় জাতীয় পুকুরের মধ্যে যদি এরকম গদিরে আসিমের মধ্যে যদি এটা যদি দাফন করা হয়, ওই ক্ষেত্রে যখন বর্ষা আসছে তখন সেটা পরিপূর্ণ হয়ে গেছে, গদিরে আসিমের মতো হয়ে গেছে। ওই ক্ষেত্রে সকলে জানে যে এখানে মানে ওই মৃত যে বস্তু জীবটা আছে ওটা এখানে আছে। ওই ক্ষেত্রে মানুষ কি মানে শখে, কিছু মানুষ শখে আছে বা এখানে দেখতে হবে তোমার প্রাণীটা কখন মারা গেছে, কখন ইয়া করছে। না, ওইটা তো আর স্তূত্ব না, এটা তো শেষ। এগুলো তো 40 দিন পর্যন্ত পরে সব হার্ড হয়ে গেছে, গরু না চলে যাবে, শেষ। এগুলো হার্ড থাকলে সমস্যা, অনেক দিনের হলে সমস্যা, অনেক দিন এটা। আর এটা গদিরে আজিম হলে তো অনেকদিন পরে হচ্ছে, গদিরে আজিম হলেও সমস্যা। ও তো বলতেছে যে বন্ধ করো, ও বলতেছে যে